আমার আল্লাহ বলেন ওয়াতারাল ফুলকা মাওয়াখিরা ফিহি ইলা আখিরিল আয়া। আমার ভাইরা, নদীর মধ্যে যখন নৌকা চলে, নদীর মধ্যে যখন একটা ট্রলার চলে, লঞ্চ চলে, স্টিমার চলে, আমার ভাইরা একটা লঞ্চ একটা ট্রলার, আপনি এই তো কুড়িগ্রাম জেলা ফুলবাড়ি থানা সিলমারি একটা থানা আছে না নাই? 2.5 থেকে প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা সময় লাগে সিলমারি ওই ঘাটের রৌমারি রাজীবপুর যাইতে। অসংখ্য অগণিত বার আমি জামালপুর মই ওই বক্সিগঞ্জ শেরপুর সিনাইগাতি শ্রীবর্দী নকলা থানায় বিভিন্ন প্রোগ্রাম করে থাকি। আমার বাইরে নৌকাতে চলা অবস্থায় দেখা যায় একটা নৌকার ভিতরে শত মন কয়েকশো মন পর্যন্ত মাল বুঝাই করে নিয়ে একটা স্টিমার একটা ট্রলার একটা লঞ্চ চলতে থাকে। কথা বলেন ঠিক কিনা? আমি লক্ষ্য করে দেখেছি একটা ট্রাক, একটা 10 টনি ট্রাক 5 টনি ট্রাক সেই পরিমাণ মাল নিতে পারে। নদীর ভিতরে যে একটা নৌকা চলে আমার ভাই, ওই নদীর ভিতরে নৌকা 10 টন 5 টন ট্রাকের চাইতে বেশি মাল নেয়। কথা কি ঠিক? ওই ট্রলারওয়ালা নৌকাওয়ালা নদীর ভিতরে মাল বোঝাই করে সাজায় নিয়ে যখন চলতে থাকে, নৌকার ওই ট্রলারের উপরের কান্দা পানি সুই সুই করে যায়। কথা ঠিক কিনা? কিন্তু বাইরা পানির তলদেশে যায় না। এটা যারা ট্রলার স্টিমার চালায় তারা মনে করে নিজের যোগ্যতা, নিজের কেরামতি। আসলে বাইরে না, আল্লাহর কোরআন বলে নদীর ভিতরে যখন ট্রলার চলতে থাকে, স্টিমার চলতে থাকে, ট্রলার এবং স্টিমার চলাও আবার আল্লাহ ডাক দেখো, দুনিয়ার মানুষ শুনো, তোমাদের কোনো যোগ্যতা, তোমাদের কোনো কেরামতি না, তোমাদের কোনো এইরকম তোমাদের কোনো বুদ্ধির কারণে নয়। ওই নদীর মধ্যে সাগরের মধ্যে ট্রলার এবং নৌকা শত শত মন নিয়ে যখন চলতে থাকে, আমি আল্লাহ কুদরতি ভাবে বাসায় আদে। এটা মানুষের কোনো কেরামতি না। কথা ঠিক? কথায় কথা বলে বোঝানোর জন্য বলছে ভাইরা, পৃথিবীতে একটা উন্নত মানের রাষ্ট্র হলো ব্রিটিশ, ব্রিটেন, যুক্তরাজ্য। যুক্তরাষ্ট্র হলো আমেরিকা, আর যুক্তরাজ্য ব্রিটেন, লন্ডন। একটা রাষ্ট্রের নাম লন্ডন, ব্রিটেন, যুক্তরাজ্য, ব্রিটিশ। কথা ঠিক কিনা? আমার ভাইরা, এই ব্রিটিশের একটা স্টিমার তৈরি করলো যার নাম দিল টাইটানিক। বই পুস্তকে আপনারা ঘটনা অনেক দেখেছেন, জানবেন। এই টাইটানিক তৈরি করার পরে তারা ঘোষণা দিয়েছিল পৃথিবীর এমন কোন শক্তি নাই এই টাইটানিককে তারা ধ্বংস করতে পারে। কিন্তু প্রথম উদ্বোধনে আল্লাহ কয়, তোরা এই টাইটানিক তৈরি করার পরে তোদের ভিতরে অহংকারে জমা হয়ে গেছে, রে তোরা অহংকার করলি। আল্লাহ কয়, তোদের অহংকার নিমিষে আমি চুরমার করে দিব। প্রথম উদ্বোধনের দিন ওই টাইটানিক চলতে গিয়া বরফের একটা সাদা পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে উদ্বোধনের দিন সাগরের তলদেশে যায়। কারণ রাসূল বলেছেন অহংকার এটা হলো আল্লাহর চাদর। আল্লাহর চাদর নিয়ে যে টানাটানি করে তার পরিণাম ভালো হয়। আজকে যারা ক্ষমতা পাওয়ার পরে অহংকার, শিক্ষাগত সার্টিফিকেট থাকার কারণে অহংকার, সম্পদ হওয়ার কারণে অহংকার, ছেলে মেয়ে গোষ্ঠীর সব লোকজন বেশি, লাঠির জোর বেশি, এই জন্য অহংকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন অহংকার কইরো না। ক্ষমতার অহংকারে কোনো লাভ নাই, সন্তান গোষ্ঠী লাঠির জোরে অহংকার করে লাভ নাই। কারণ কোরআন বলেছেন মা আগনান হুমালুহু ওয়া মা কাসাব। আল্লাহু আকবার। আবু জেহেলের সম্পদ কাজে আসে নাই, মাল কাজে আসে নাই, অধিক সন্তান দিয়েছিল, সন্তান কোনো কাজে আসে নাই।
এই জন্য অহংকার যারা করবে, অহংকার দিয়া কোনোদিন দুনিয়াতে সব লাভবান হতে পারে না। আমার ভাইরা, আমার আলোচনা একটু লাইন কেটে যাচ্ছে। আমার একটা মূল পয়েন্ট আছে, আমি যে কথা বলতেছিলাম, এই সূরার ভিতরে আল্লাহ তাআলা মাকরুসার কথা বললেন। এই কথা বলতে গিয়ে আমি একটু ডাইনে কেটে চলে গেছি। আমার মুসলমান ভাইরা রে, কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা এই সূরা আনকাবুতের ভিতরে এত ব্যাপক আলোচনা। আমার মুসলমান ভাইরা, সূরা আনকাবুতের ভিতরে আল্লাহ তাআলা এই শানে নজর বলতে গিয়ে বলেন, আমার মুসলমান ভাইরা, নদীর মধ্যে ওই পুকুরের মধ্যে যখন হাঁস চলে, ওই হাঁস চলার জন্য তার একটা বইটা লাগবে। এই জন্য আল্লাহ তাআলা তার পাটাকে বইটা বানায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, আমার আপনার বাড়ির পাশে তাল গাছ আছে, নারকেল গাছ আছে, সুপারির গাছ আছে। সুপারির গাছে আপনি তাকায় দেখবেন, নারকেল গাছের দিকে তাকায় দেখবেন, এক জাতি পাখি আছে, যেই পাখিটার নাম হলো বাওয়াই পাখি। ওই বাওয়াই পাখিটা তাল গাছের আগায়, নারকেল গাছের শাখায়, ও আমার মুসলমান ভাইরা সুপারির গাছের ডালের মধ্যে বাসা বাঁধে। কথা বলেন ঠিক কিনা? বাঁধে বাসা? ওই বাওয়াই পাখিটাতে বাসা বানায়। এই বাসা বানানোর জন্য আল্লাহ তাআলা তাকে যে মেধা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, একটু ভালো করে চিন্তা করে দেখুন। মানুষ, তুমি একটু ভালো করে চিন্তা করে দেখো, তুমি একটা বিল্ডিং তৈরি করার জন্য গেলে স্কেল লাগে, শাওল লাগে, কত রকমের ওয়াটার লেভেল করা লাগে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, ওই পাখি নারকেল গাছের আগায় যখন বাসা বাঁধায়, তার যে বাসাটার ধরন, এই বাবুই পাখি কোনো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়তে যায় নাই, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়তে যায় নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর কারমাইকেলে পড়তে যায় নাই। ওই বাবুই পাখি ওই গাছের ডালে এমন সুন্দর করে বাসা বানাইলো, তার বাসাটা বানানোর ধরনটা এত কঠিন রে বাজান, পৃথিবীর কোনো প্রাণী এই বাসা বানাইতে পারে না। ওই পাখির দিকে তাকায় দেখেন, বাসাটা তৈরি করেছে, বাসার ভিতরে একটা আলাদা রুম আছে, এক্সট্রা একটা রুম আছে, একদিকে একটু বাড়তি করে একটা রুম বানাইছে। কেন? রুমের ভিতরে বউ নিয়ে থাকবে। কি নিয়ে থাকবে? বউ নিয়ে থাকবে, আনন্দ করবে, এই জন্য এটা আলাদা রুম আছে। এই রুমের ভিতরে আবার দেখবেন অন্ধকার হলে দেখা যাবে না, এই জন্য একটা ইলেকট্রিসিটি বাতিও লাগাইছে। ইলেকট্রিসিটি বাতিটা কেমন? আমাদের দেশে এক জাতি পোকা রাত্রেবেলা জোনাক পোকা কয়। কি বলেন? জোনাকি পোকা, জোনাক পোকা। এই জোনাক পোকা যখন রাত্রে বের হয়, তখন তার একটা লাইট আছে, পিছনের দিকে লাইট আছে, এর সুইচটা হলো মুখের ভিতরে, অফ অন মুখে। অফ অন কোথায়? মুখে। বাবুই পাখি ওই জোনাক পোকাটাকে ধরে নিয়ে ওই তার বাসার ভিতরে, রুমের ভিতরে একটু কাদা দিয়া, ওই কাদার ভিতরে মুখটাকে ঢুকাই দিলে ওই মুখ থেকে বাতিটার অফ অন করতে পারে না, ডাইরেক্ট। এটা কি হয়ে যায়? ডাইরেক্ট। বাবুই পাখি এই ভিতরে বাতি সেট করে ইলেকট্রিসিটি বাতি জ্বালায়। সুবহানাল্লাহ। বাতি আবার এমন বাতি, পল্লী বিদ্যুৎ না, ঘন্টার পর ঘন্টা লোডশেডিং, ওয়াবদা না যে কয়েক ঘন্টা তবদা লেগে থাকে। কথা ঠিক কিনা? এই বাতি সেট করার পরে নিচে দেখবেন আবার একটা নীলটন দিয়ে আলাদা একটা সুন্দর করে জায়গা করে রাখছে। বেশি যখন গরম লাগে ওইখান থেকে বের হইয়া ওই নীলটনের মধ্যে, ভেন্টিলেটর নীলটনের মধ্যে আইসা সে পৃথিবীর মুক্ত আবহাওয়া গ্রহণ করে। জোরে বল সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবুই পাখি এইরকম বাসা বাঁধায়। ঠিক তেমনি ভাবে যে মাকড়সার সূরা, মাকড়সার ভিতরে আল্লাহ তাআলা একটা যোগ্যতা দিয়েছে। মাকড়সা যখন বাসা বানায়, মাকড়সার বাসা যখন বানায়, সে 5,000, 10,000, 500 হাত একবারে পুরা জায়গাটা পেঁচ দিয়ে নেয়। তার ভিতরে কতটুকু সুতা আছে এটা তার দেখার দরকার নাই। 5 হাত, 10 হাত, 500 হাত একবারে পেঁচ দিয়ে নেয়। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার বাড়ির পাশে ধান ক্ষেতের আইল, এই ধান ক্ষেতের আইল দিয়ে যখন হাঁটতে থাকবেন, এই ক্ষেত এবং ওই ক্ষেত পেঁচ দিয়ে বাসা বানাইছে। কথা বলেন ঠিক কিনা? ওই মাকড়সার ভিতরে আল্লাহ তাআলা
কি পরিমাণ সুতা দিছে একটু ভালো করে চিন্তা করে দেখেন। গাজীপুর টেক্সটাইল মিলে যাইতে হয় না, রংপুর টেক্সটাইল মিলে যাইতে হয় না, 500 হাত আর 5 হাত আর 10 হাত পুরোটা শেখে যখন বের দিয়ে নেয়, বন্ধুরা আমার তার পেটের ভিতরে এত পরিমাণ সুতা বের হইতেই থাকে, কোনো ধরনের শর্ট হয় না। ওই মাকড়সাটাকে নিয়ে যদি আপনি 2টা টুকরা করেন, ওই মাকড়সার ভিতরে 1 হাত সুতাও তার পেটের ভিতরে আপনি পাবেন না। পাবেন? 1 হাত সুতা পাবেন? এ ভাইরা, বোঝানোর জন্য বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিল লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, ও পৃথিবীর মানুষ তোমরা ভালো করে খেয়াল করে একটু শোনো। আল্লাহ বলেন, চতুষ্পদ জন্তু গাভী একটা জন্তু গরু, এই গাভীর ভিতরে চতুষ্পদ জন্তু গাভীর ভিতরে আমি আল্লাহ তোমাদের জন্য ওয়াজ রাখছি, নিদর্শন রাখছি, উপদেশ রাখছি, নসিহত রাখছি। কি নসিহত, কি উপদেশ আমার ভাইরা? চতুষ্পদ জন্তু গাভীর ভিতরে আমি আল্লাহ তাআলা রক্ত হইল না পাক, প্রস্রাব হইল না পাক, পায়খানা গোবর হইল না পাক, এই গোবর প্রস্রাব পায়খানা 3টা নাপাকের মাধ্যম দিয়ে আমি আল্লাহ তাআলা মডিফাই কইরা সংশোধন কইরা শোধন কইরা ফিল্টার দিয়া চাকনা কইরা আমি আল্লাহ ওই গাভীর বান্দের ভিতর দিয়া সে শুভ্র ধবধবে মজার দুধ বান্দা তোমার জন্য পাঠাই না। কথা ঠিক কিনা আমার ভাইরা? যেই গাভী 10 কেজি 20 কেজি দুধ দেয়, ওই গাভীটাকে রশি দিয়ে হাত পাও বেঁধে নিয়ে ধারালো ছুরি নিয়ে উলানটাকে পানটাকে কাটবেন। যেই গাভীটা 10 কেজি 15 কেজি দুধ দেয়, বলো তো দেখি ওই গাভীর উলান কাটার পরে 2 কেজি দুধ কি বের হবে? হবে? এ ভাইরা, এগুলি হলো আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার নিদর্শন। আমার মুসলমান ভাইরা, যেন বিশ্ব নবী বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم في نزولهن في خلق السماوات والأرض ويل لمن قرأها ولم يتفكر فيها. عن ابن عباس أن قوما تتفكروا في الله عز وجل فقال النبي صلى الله عليه وسلم تفكروا في خلق الله ولا تتفكروا في الله فإنكم لن تقدروا قدره. زركن الله أكبر। আল্লাহর নিদর্শন নিয়ে, আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করো বান্দা, তুমি আল্লাহর পরিচয় পাইয়া যাবা। আল্লাহর পরিচয় যদি পাইয়া যাও, তুমি আল্লাহর হেদায়েত পাইয়া যাবা। কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা? যেই কথাটুকু বলতেছিলাম, মাকড়সা তার পেটের ভিতরে 1টা হাত সুতা বের হবে না, কিন্তু আল্লাহ তাআলা মাকড়সার ভিতরে 5 হাত 10 হাত 500 হাত সুতাও যখন সে বের দেয়, তার ভিতর থেকে সুতা বের হইতে থাকে। আমার মুসলমান ভাইরা, এর পেট থেকে যেই সুতাটা বের হয়, সে যে ঘরটা বের করে, সে যে ঘরটা বাঁধায়, সে যে বাসাটা বাঁধায়, তার যে বাড়িটা তৈরি করে, এই বাড়িটা বন্ধুরে বলেন তো দেখি সবল না দুর্বল? মাকড়সার ঘর, কথা বলেন, সবল না দুর্বল? দুর্বল। কেমন দুর্বল? পৃথিবীর ভিতরে যত প্রাণী ঘর বানায়, যত মাকলুক পৃথিবীতে ঘর বানায়, এ আমার মুসলমান ভাইরা, মাকড়সার ঘরের চাইতে দুর্বল কোন ঘর আর পৃথিবীতে না আছে। একটু জিকির করব, আর পিছনে অনেক ভাইরা হয়তো জায়গা পাচ্ছে না, একটু জায়গাটাকে খালি জায়গাটা পুরো করে পিছনে ভাইকে একটু বসার সুযোগ করে দেওয়ার জন্য একটু 1 মিনিট জিকির করবো, আর জায়গাটা একটু পুরো করবো। আল্লাহ, একটু ধাক্কা দেন তো পিছনে ভাই, পিছনে জায়গাটা ছেড়ে দিলে, আরেকজনকে ছেড়ে দিলে সদকার সব পাবেন, সদকার সব পাবেন। পিছনের জায়গা যদি পিছনে জায়গা প্রশস্ত করে দিবে, আপনি যদি মনে করেন আমার কবরের জায়গাটা সিফাই থাকুক, তাহলে আপনি থাকেন। আর যদি মনে করেন কবরের জায়গাটা প্রশস্ত হোক, তাহলে একটু ধাক্কা দিতে হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আসেন একটু ভাই, একটু আসেন সামনে, জায়গাটা একটু পুরো করে দিলে ভালো হবে।
আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ে নি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, মাদ্রাসার ঘর দুর্বল। আপনার আমার বাড়ির ভিতরে যেই ঘর বানায়, ঝাড়ু দিয়া যদি একটু আঘাত করি, একটু আঘাত করার পরে ঘর তছনছ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এই ঘরটা কেন দুর্বল, আর এই দুর্বল কথাটা কেন আনলেন? এই সূরা যখন নাযিল হয়, মক্কার কাফেররা ডাক দেয়, কয় মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন নাযিল হয়েছে। এই কোরআন তো আল্লাহর কোরআন। বলে আল্লাহর কোরআন কিনা? কয় হ্যাঁ। যদি আল্লাহর কোরআন হয়, কোরআনের ভিতরে মাকড়সার সূরা, পিপিলিকার সূরা, মৌমাছির সূরা কেন? মৌমাছির সূরা কেন? এই উদাহরণ আল্লাহ তাআলা কেন দিলেন? আমার মুসলমান ভাইরা, তাফসীরে মাজারিতে কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি রুহুল মানির বয়াতে মুসলমান ভাইরা তাফসীরের ভিতরে আসে, কেন এখানে বললেন? বলে আল্লাহ তাআলা যেমন জ্ঞানী, আল্লাহ তাআলা যেমন মহান, আল্লাহ তাআলা মানুষকে বোঝানোর জন্য উদাহরণ তো দিবেন তেমন মহান। কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তি উদাহরণ দেয়, তার মেধার সাথে, বুদ্ধির সাথে, জ্ঞানের সাথে মিলায় যদি উদাহরণ দেয়, তাইলে শ্রোতারা নাও বুঝতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা যেমন মহান, বোঝানোর জন্য উদাহরণটা দিছে এমন মহান। কেমন মহান বন্ধুরে আমার মুসলমান ভাইরা, কথাটা একটু ভালো করে খেয়াল করে দেখেন। মাদ্রাসার ঘর যে দুর্বল, এই কথাটা ছোট্ট শিশু বাচ্চারাও যেমন বুঝে দুর্বল, বয়স্ক মানুষও তেমন বুঝে মাদ্রাসার ঘর দুর্বল, মহিলা যেমন বুঝে দুর্বল, পুরুষ যেমন বুঝে দুর্বল। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, ইহুদিরা যেমন বুঝে দুর্বল, মুসলমানরাও বুঝে তেমন দুর্বল। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা যেমন বুঝে দুর্বল, মুসলমানরা তেমন বুঝে দুর্বল। এ বন্ধুরা আমার, যে পড়ালেখা করছে, ডক্টরের ডিগ্রি করছে, সেও জানে মাদ্রাসার দাল দুর্বল। যেই ব্যক্তি সরে ও সরে পড়ে নাই, সেও জানে মাদ্রাসার দাল দুর্বল। কথা ঠিক? এই জন্য আল্লাহ দুর্বলের উদাহরণ দিলেন, যেন প্রত্যেকটা প্রাণী যেন বুঝতে পারে। দুর্বলের উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে আয়াত শুরু করলেন। আমার মুসলমান ভাইরা, মুসলমান ভাইরা, আর একটা কথা ভালো করে শুনেন। দুর্বল যেমন মাদ্রাসার জাল যেমন দুর্বল, আমার মুসলমান ভাইরা, মক্কায় বিশ্ব নবী যখন কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত, কলেমার দাওয়াত যখন শুরু করলেন, বিশ্ব নবী যখন কলেমার দাওয়াত মক্কা এবং মক্কার অলিতে গলিতে, শহরে বন্দরে নগরে, সর্বক্ষেত্রে যখন কোরআনের দাওয়াত শুরু করে দিলেন, যেমন বলেন, তোমরা পড়ো কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। তোমরা যদি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলেমার দাওয়াত যখন শুরু করে দিল, আল্লাহর নবী বলেন, তোমরা যদি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, তোমরা সফল কাম হয়ে যাবা। দাওয়াত তাবলীগের মেহনত আছে না? লম্বা ঘটনা, কথায় কথা বলে, এই মুহূর্তে অনেক কথা জেহেনের মধ্যে ঢুকতেছে, সময় হাতে না থাকে। আবু লাহাব পিছন থেকে রাগ হইয়া পাথর যখন নিক্ষেপ করলো, নবীজির পা ফেটে, পা মোবারক ফেটে রক্ত বের হইতে থাকলো। আল্লাহর নবী আবু লাহাবের দিকে তাকাইয়া রাগ করে নাই। যারা দাওয়াতে তাবলীগের মেহনত করো ভাইরা, দাওয়াতে তাবলীগের মেহনতে বের হইলে পাথরের ঢেল খাইতে হবে, আঘাত খাইতে হবে, কষ্ট পাইতে হবে, পিছ পা হওয়ার সুযোগ নাই। আঘাত পাইলেও তোমার ভদ্রতা দিয়া, প্রাঞ্জল ভাষা দিয়া দাওয়াতের মেহনত চালাইতেই হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কলেমার দাওয়াত শুরু করে দিল, ঠিক তেমনি ভাবে মক্কার কিছু সংখ্যক মানুষ যখন কলেমা গ্রহণ করা শুরু করলো, মক্কায় যখন সর্বপ্রথম যখন কলেমা গ্রহণ করা শুরু করে দিল, যারা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন, তার মধ্যে সমস্ত সাহাবায়ে কেরাম যারা ইসলাম গ্রহণ করেছিলেন, সবচাইতে দুর্বল, অসহায়, যাদের বাড়ি নাই, ঘর নাই, জায়গা নাই, জমি নাই, চেহারা ভালো না, সুন্দর চেহারা নাই, দুর্বল মানুষগুলি, অসহায়, গরিব, দুঃখী মানুষগুলি কলেমা গ্রহণ করেছে। আজকে পৃথিবীতে দেখবেন
ইসলামের পক্ষে যারা তারা হইল দুর্বল। কথা বলেন, কোরআনের পক্ষে যারা কথা বলে তারা দুর্বল, কোরআনের বিপক্ষে ইসলামের পক্ষে যারা অবস্থান নেয় তারা হইল সবল। কথা ঠিক কিনা? যাদের ক্যাডার বেশি, যাদের লাঠিয়ার বাহিনী, তারাই ক্ষমতায় যায়। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, যেই জন্য বলতেছিলাম ইসলামের সর্বযুগে সর্বপ্রথম যুগে যারা কলেমা গ্রহণ করলেন তারা ছিল সবচেয়ে দুর্বল। কিন্তু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, ও সাহাবীরা তোমরা ভয় পাও না, দুর্বল হইও না, এমন একদিন আসবে রে তোমরা এই দেশের শাসনভার, তোমরা এই দেশের ক্ষমতা গ্রহণ করবে। ওয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু, যখন এই কথাটা বললেন কাফেররা কয়, মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় তারা নাকি একদিন ইসলাম গ্রহণ করবে, তারা নাকি একদিন কলেমা গ্রহণ করার কারণে একদিন নাকি মুসলমানরা ক্ষমতার মসনদে বসবে, তারা নাকি প্রতিনিধি হবে, তারা নাকি নেতা হবে, লিডার হবে, তারা নাকি মুলকের মালিক হবে। এই কথা তারা বলে, অথচ তারা এক বেলা খাইলে আর এক বেলার খাওয়ার মতো জিনিস তার আসবাবপত্র তাদের ভিতরে নাই। শুধু তাই নয়, যে লোকগুলির পরনে বস্ত্র নাই, সুন্দর চেহারা নাই, কোনো কাপড় চোপড় নাই, বংশের দিক থেকে কোনো দিক দিকেও তাদের দাম নাই, কিন্তু এই লোকগুলোর চেহারার মধ্যেও কোনো সৌন্দর্য নাই, সম্পদের দিক থেকে কোনো সম্পদ নাই, এই মানুষগুলি তারা নাকি ক্ষমতায় গ্রহণ করবে। ও মুসলমান ভাইরা, এই কটা কয়টি সাহায্য যখন করতে থাকে আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেন, ওয়াল্লাযীনা তাবাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহু আকবার। যারা দুনিয়াতে ঈমান গ্রহণ করবে, কলেমার প্রতি যারা মহাব্বত রাখবে, কোরআনের প্রতি যাদের ভালোবাসা থাকবে, কিয়ামতের ময়দানে এই লোকগুলি আল্লাহ তাআলার কাছে সমস্ত মানুষের চাইতে আল্লাহ তাদের দাম বাড়ায়া দিবে। দুনিয়াতে তাদের দাম নাই, দুনিয়াতে তাদের ক্ষমতা নাই, দুনিয়ায় তাদের অর্থ নাই, দুনিয়ায় তাদের টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, ঘর নাই। কারণ সাহাবায়ে কেরাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যখন গিয়েছিলেন তাদের কাছে কোনো টাকা নাই। সাহাবায়ে কেরাম একটা বাড়ির ভিতরে, রুমের ভিতরে পার্টিশন দিয়া আরেক সাহাবীকে দান করে দিতেন। সুরে কোন সুবহানাল্লাহ। যার একটা বাড়ি আছে, দুইটা বাড়ি আছে, একটা বাড়ি দান করে দিতেন, একটা খেজুরের বাগান আছে, একটা দান করে দিতেন, একটা পান করার কূপ ছিল, একটা কূপ দান করে দিতেন, একজন বিবি দুইজন বিবি ছিল, একজন তালাক দিয়ে আরেকজনকে দিয়ে দিতেন। আমার মুসলমান ভাইরা সাহাবায়ে ছিলাম অর্থনৈতিক ছিলেন একেবারে দুর্বল, কিন্তু আল্লাহ বলেন তোমরা যদিও দুর্বল রে, কিয়ামতের ময়দানে তোমাদের দাম আল্লাহ তাআলার কাছে এত বেশি হবে রে, আবু লাহাবের কোনো দাম নাই, আবু জেহেলের কোনো দাম নাই। কিয়ামতের ময়দানে সাহাবী তোমরা দুর্বল হইলেও ঈমানের কারণে তোমরা অনেক দামি হইয়া যাবা। আজকে দুনিয়াতে আলেম যারা তাদের দাম নাই, মাদ্রাসায় পড়ালেখা করে দাওরা হাদিস সনদ কয়েক কেটে কি করব? কথা ঠিক কিনা? বাইরা রে, এটা ইসলামে প্রাথমিক যুগেও বলেছিল, এখনো বলবে, ভবিষ্যতেও বলবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলার কাছে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ, আল্লাহ তাআলার কাছে তাদের দাম আছে না নাই? মুসলমান ভাইরা, নবীজির সাহাবী হযরত খাব্বাব, নবীজির সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের কত দাম। বেলালের কোনো বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, পয়সা নাই, বাবা গোলাম, দাদা গোলাম, পরদাদা গোলাম, 14 গোষ্ঠী গোলাম, গোলাম আর গোলাম, কিন্তু বেলালের কোনো দাম নাই, কোনো পরিচয় নাই, বংশের কোনো দাম নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, বেলাল ঈমানের কারণে ঈমানদারের দাম এত বেশি হবে কিয়ামতের ময়দানে, ঈমানের কারণে এত দাম বেশি হবে। নবী বলেন কিয়ামতের ময়দানে আমি নবীকে যখন নির্দেশ দেওয়া হবে, নবী গো জান্নাতের চাবি আপনার কাছে, জান্নাতের চাবি নিয়ে আপনি জান্নাতের দরজাটা খুলে দেন, কেননা জান্নাতের দরজার পাশে পয়গম্বররা অপেক্ষা করতেছে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের গেটে যে আদম আলাইহিস সালাম অপেক্ষা করতে থাকবে, জান্নাতের দরজা যখন নক করবে, ভিতর থেকে ফেরেশতা আমার দিবে, কে কয় আমি আদম, আদম সফিউল্লাহ। ডাকতে বলে কে? কয় জান্নাতের ভিতরে ঢুকবো, দরজাটা একটু খুলে দাও। ফেরেশতা ডাকতে বলে, আল্লাহর
নবী মাফ করবেন, এখনো সময় হয় নাই। জান্নাতের তালা দেওয়া আছে, আপনি তাকায় দেখেন। চাবি যার কাছে সে এখন পর্যন্ত আসে নাই, চাবি আনতে হবে, তারপরে ঢুকতে হবে। একটু অপেক্ষা করেন, একটু পরে যাবে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দক করবেন কে কয় আদি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীয়তের প্রথম নবী, আমি নূহ নবী, দরজা খোলো, জান্নাতের ভিতরে ঢুকবো। ফেরেশতা ডাক দিয়ে বলবে অপেক্ষা করেন, দরজা খোলার সময় হয় নাই। জান্নাতের তালা খোলার চাবিদার কাছে চাবিওয়ালা এখন পর্যন্ত আসে নাই। একটু পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাবে। কে কয় আমি ইব্রাহিম পয়গম্বর, ইব্রাহিম খলিলুল্লাহ। কয় জান্নাতের দরজা খুলে দাও। বলে কে গো? আপনি অপেক্ষা করেন, জান্নাতের চাবিওয়ালা এখন পর্যন্ত আসে নাই, অপেক্ষা করতে থাকেন। একটু পরে যাবেন মুসা পয়গম্বর, ডাক দিয়ে বলে আমি মুসা কালিমুল্লাহ, দরজা খুলো। কয় দরজা খোলার সময় এখনো হয় নাই। এইভাবে যাইতে যাইতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যখন ডাকবে, ফেরেশতা ডাক দিয়ে বলবে শোনো, আদম শুনি, নূহ শুনি, ইব্রাহিম খলিল শুনি, মুসা শুনি, ঈসা শুনি, কিন্তু ওই নামটা কেন শুনি না? মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামটা কেন শুনি না? উনি কোথায়? পয়গম্বররা ডাকতে বলে উনি তো এখন আসে নাই। করে উনি কোথায়? উনি তো এখন পর্যন্ত উম্মতের মাফের জন্য জান্নাতের দরজায় জাহান্নামের কাছে সিজদায় অবনত অবস্থায় উম্মতের জন্য কান্দে। ফেরেশতা কয় উনি না আসলে জান্নাতের দরজা খোলা হবে না। আল্লাহ ডাকতে বলে ওগো নবীজি, জান্নাতে কি যাবেন না? নবী ডাকতে কয় আল্লাহ জান্নাতে যাব। আল্লাহ কয় জান্নাতে তালা কি খুলে দিবেন না? কয় তালাও খুলবো। আল্লাহ নবী ডাকতে কয় আল্লাহ জান্নাতে যাব, তালাও খুলবো, ঠিক আছে, কিন্তু আমি জান্নাতে যাব ঠিক আছে, কিন্তু আমার উম্মতের বেলায় কি সিদ্ধান্ত আপনি গ্রহণ করলেন? বিশ্ব নবী কথা বলার সঙ্গে সঙ্গে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বলছে, আল্লাহ তাআলা ডাকতে বলে নবীজি আপনার উম্মতের বেলায় আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি, আপনার উম্মতকে আপনি যখন চাইতে থাকবেন আমি আপনাকে দিতেই থাকবো, আপনার উম্মতকে আপনি চাইতে থাকবেন আমি মাফ করতেই থাকবো। আপনাকে খুশি করতে গিয়ে যতক্ষণ পর্যন্ত আপনার উম্মতকে মাফ করা লাগে আপনি চাইতেই থাকবেন, আপনাকে খুশি করার জন্য আপনার উম্মতকে আমি মাফ করতেই থাকবো। আমার ভাইরা হাজরাতে আল্লাহর নবী ডাক দেয় কয় বেলাল, আমি যখন এই জান্নাতের চাবিটা নিয়ে উটের পিঠে যখন সওয়ার হইয়া যাব, ওই উটটা আমার সামনে আনা হবে, ওই উটের কালারটা হবে সবুজ, আর উটের পা গুলি হবে হাড্ডি মাংসের হবে না, ইয়াকুত জাবারুত মণি মুক্তার দ্বারা হবে। আমি উটের পিঠে সওয়ার হইয়া যখন যাইতে থাকবো বেলাল, ওই উটের পিঠে সওয়ার হইয়া যাওয়ার সময় তুমি বেলাল লাগাম ধরে, উটের লাগাম ধরে আমি নবীর সাথে জান্নাতের ভিতরে যাওয়া। ভাইরা আমার, হযরত বেলালের দাম এত কেন বেশি হইল? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঈমান গ্রহণ করার কারণে তার মালিক ছিল উমাইয়া। উমাইয়া এত কষ্ট তাকে দিয়েছে, উমাইয়া বেলালকে উপর করে শোয়া পাথর দিয়া চাপা দিয়া রাখছে। বেলাল লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কিন্তু আর যত কষ্ট দেয় শাস্তি দেয়, বেলাল লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে না। উমাইয়া পরিশেষে করলো কি, বেলালের হাতে পায়ে রশি লাগাইয়া উটের গলায় রশিটাকে বেঁধে দিয়া মক্কার পাথুরিয়া জমিনের মধ্যে উটের মধ্যে উটটাকে যখন দৌড়ায় ছেঁচড়ায়, আমার মুসলমান ভাইরা বেলালের শরীর থেকে রক্ত চড়তে চড়তে গোশত মাংস ছিঁড়া পড়তেছে, কারো বেলাল রক্তে লাল হইয়া গেছে। বেলাল আর লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে না, বেলাল এখন শুধু বলে আহাদ আহাদ আহাদ। আহাদ কারো বললো, আরবিতে আহাদ মানে এক, ওয়াহিদ মানে এক। এ বন্ধুরা গণনা করার সময় ওয়াহিদ ইসনান, ওয়াহিদ দিয়া শুরু, ওয়াহিদের পরে ইসনান 2 আছে, কিন্তু আহাদ শব্দের পরে বন্ধুরা আমার দ্বিতীয় কোনো শব্দ হয় না। আল্লাহ কোরআনে বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক, দ্বিতীয় কোনো দ্বিতীয় নাই। কথা বলেন ঠিক কিনা? বেলালের জবান দিয়ে কোনো আওয়াজ নাই, শুধু বলে আহাদ আহাদ। আবু বকর ওই রাস্তা দিয়ে যায়, বেলালকে ডাকতে বলে বেলাল রে, কাফেররা তোরে যেই পরিমাণ নির্যাতন করে, তুই একটু আহাদ শব্দটা বন্ধ কর। বেলাল কয় ঠিক আছে মানলাম। পরের দিন আবু বকর ওই রাস্তা দিয়ে যখন যায়, বেলাল আবার দেখে জোরে জোরে বলে আহাদ আহাদ। আবু বকর ডাকতে কয় বেলাল তোরে এত কইলাম তুই মানলি না, একটু আহাদ শব্দটা আসতে বল। বেলাল ডাকতে বলে গো নবীর সাহাবী হযরত আবু বকর শুনেন, মক্কার কাফেররা যখন আমারে পিটায়, আমারে যখন মারে, আমার শরীরের গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে যায়, কালো মানুষটা আমি রক্তে লাল হয়ে গেছি ওগো মালিক, ওগো আবু বকর। কিন্তু যখন আমারে জোরে জোরে বাবলা গাছের কাটা দিয়া পিটায়, ওরা যখন জোরে জোরে পিটায়, আমি যখন বলি আহাদ আহাদ আহাদ, তখন কাফেররা যত পিটায় আমার কষ্ট লাগে না, আমি টেরও পাই না।